আগামী নির্বাচনে যদি বিএনপিকে আপনারা ভোট দেন তাহলে আমরা এই সংস্কার করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করেছেন। একটা দানবীয় সরকার শুধুমাত্র তার নিজের ক্ষমতা রাখার জন্য ভোটের অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল দেশের চেহারা। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পর্যন্ত মিথ্যা মামলা, কারণ তিনি এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন এবং মেয়েদের জন্য বিশেষ করে বৃত্তি, উপবৃত্তি, ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়ে মেয়েদেরকে শিক্ষিত করেছিল। বলেছিল প্রতিটি, যেমন শহীদ জিয়া বলেছিলেন, প্রতিটি নারী, প্রতিটি মা আত্মনির্ভরশীল হবে। এখানে যেমনি বললেন, সে কৃষিকাজ থেকে শুরু করে হোক বা ঋণ থেকে শুরু করে হোক, তাদেরকে সহায়তা করতে, তাদেরকে ট্রেনিং দিয়ে বৃদ্ধি করা। মহিলা সংস্থা, মহিলা মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াও করেছিলেন। এই জন্য করেছিলেন যাতে মেয়েরা ঘরে বসে, কেউ ঘরে বসে, কেউ বাইরের জগতে, তারা যেন সুশিক্ষিত হয়ে তারা যেন দক্ষতার সাথে কাজ করতে পারে। তবেই সে অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা পাবে, যে স্বাবলম্বিতার কারণে সে তার সময় তার পরিবারে অধিকার পাবে। সেই অধিকার থেকে তার শিশুকে নৈতিক শিক্ষা, পুষ্টি, সেসব কিছু দিয়ে মানুষ করে তুলবে। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করেছেন। এবং দেশের যে বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রণালয়ের সঙ্গে শিশু মন্ত্রণালয় যোগ করে দিয়েছিলেন। তার কারণ তারা জানেন মায়ের সঙ্গে শিশু জড়িত। কাজে শিশুকে যদি লালন পালন থেকে শুরু করে তার শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য সব কিছু মায়ের উপর নির্ভর করে। আপনারা দেখেছেন মেয়েদের জন্য আমাদের নারী ক্ষমতায়ন আজকাল অনেক কথা হয়। সে নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সেই সময় পুলিশ বাহিনীতে নারী নেওয়া, ভিডিপি থেকে নারী, গ্রামীণ নারীদের গ্রাম সরকারের কিছু গ্রামীণ নারী নেওয়া থেকে শুরু করে আপনার বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিংয়ে, সে তারপরে প্রাইমারি স্কুলে অধিক 50% সেই সময় তাদেরকে নারীদেরকে নারীর কোটা বৃদ্ধিকরণ, এমনকি সংসদেও তিনি 30টা আসন করেন, যাতে করে মহিলারা আস্তে আস্তে নিজের যোগ্যতা বলে দেশকে, দেশের সমাজকে, দেশের সন্তানদেরকে, আজকে যারা ছাত্র তারা মায়ের কোল থেকে বের হয়েছে, তাদেরকে যেন সত্যিকারভাবে মানুষ করতে পারে। তাই আমরা বলবো আজকে এই যে শিশুদেরকে নিয়ে আমাদের অনেক কাজ, যে স্বপ্ন দেখিয়ে দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে শিশু পার্কটা কী অবস্থা, শিশু পার্ক নেই। আজকে শিশু একাডেমি, আমার মনে হয় শিশু একাডেমি সারা বাংলাদেশে ছিল, সেই শিশু একাডেমি আজকাল অচল। আজকে আমরা প্রতিটি ক্ষেত্রে দেখি আমরা অন্যের দ্বারস্থ হয়ে অন্যের কালচারটাকে নিয়ে আমরা কাজ করেছি এতদিন। একটা দানবীয় সরকার শুধুমাত্র তার নিজের ক্ষমতা রাখার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার হাত ধরে বিভিন্ন জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল। আর আজকে কি করছে? আজকে যখন 5 জুলাই আগস্ট যে আমাদের যে আন্দোলনটা হয়েছে, যে ছাত্র আন্দোলন, যারা বুকের রক্ত দিয়ে যারা এ দেশকে মুক্ত করলো, তাদের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা এবং অভিনন্দন, সেই সঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনও শুকায় নাই, এখনও কিন্তু রাজপথে তাদের কিন্তু রক্তে লাল হয়ে আছে। কিন্তু ওই শেখ হাসিনাকে নিয়ে আজকে ভারত সরকার এদেশে আন্তর্জাতিক চক্র হিসাবে নানা রকম মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করে তুলছে। বলছে যেটা সাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে হিন্দুদের কতল করা হচ্ছে, আরও অনেক কিছু বৌদ্ধ, কিংবা আপনারা দেখেছেন এইমাত্র সুকুমার বড়ুয়াকে দেখলেন আপনারা। এখানে আমার মনে আছে সেদিন আমার এক তাঁতি টাঙ্গাইল থেকে এসছে, নীলকমল বসাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন? বলল আপা আমরা খুব ভালো আছি, কিন্তু আপনারা জানেন না ভারত সরকার আমাদের বেঁচে থাকারকে কঠিন করে তুলছে, কারণ ওরা ভয় পাচ্ছে যে প্রপাগান্ডা চালাচ্ছে তাতে আমরা যেন খেপে না যাই, যাতে ওদের উপর আক্রমণ না করি। এবং সেই সকলে আমরা ওখানে বাস করি পাত্রাইলে, টাঙ্গাইলে আমরা বাস করি ভাই বোনের মতন, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু, এক ঘর মুসলমান এক ঘর হিন্দু। এবং সে বলল আমি তার একটা কোন সময় উপকার করেছিলাম, বলছে আমি আপনার কথা জীবনে ভুলি না। এই যে একজন হিন্দু সম্প্রদায়, কালকেও আমি একজন হিন্দু তাকেও জিজ্ঞাসা করলাম, বলে যে আমরা তো ভালো আছি, কেন আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে, কেন?
এই কেনটা হলো ষড়যন্ত্রকারী চক্রান্ত। এই চক্রান্তকে রুখতে হবে। আজকে শিশুরা বড় হবে, তারাও দেশপ্রেম নিয়ে বড় হয়ে শক্ত হাতিয়ার হয়ে আমাদের দেশে কাজ করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এখানে আমার অনেক ভাইরা আছেন, অভিভাবকরা আছে, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন। আপনাদের অনেকে কারা নির্যাতিত হয়েছেন, অনেকে ঘরে ঘুমাতে পারেন না, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে আপনাদের দিন এসছে, এখন এই দিনগুলোকে বেফলে ফেলতে দেবেন না। এই রকম ছোট ছোট মিটিং করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার বিভিন্ন দফাগুলা ঘরে ঘরে, চায়ের দোকানে, ছাত্ররা ছাত্রদের কাছে, যুবকরা যুবকদের কাছে গিয়ে কথাগুলো বলে বোঝাবার চেষ্টা করবে। সত্যিকার অর্থে যদি আগামী নির্বাচনে যদি বিএনপিকে আপনারা ভোট দেন, তাহলে আমরা এই সংস্কার করব। কারণ বিএনপি সকল সময় জনগণের কল্যাণের সংস্কার করে এসেছে। আপনারা দেখেছেন 19 দফার ভিতর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাজের কৃষক, শ্রমিক, ছাত্র, মহিলা থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি বিভিন্ন কর্মসূচি দিয়ে তিনি কিন্তু সংস্কার করেছেন। যে সংস্কারের কারণে মাত্র 3.5 বছরের মধ্যে এই দেশটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠেছিল। বিশ্বের বুকে মাথা উঁচু করে তলাবিহীন ঝুড়ি থেকে এক ঝুড়ি ভর্তি বাংলাদেশ গড়ে উঠেছিল। কাজে সংস্কার বেগম খালেদা জিয়া করেছেন। তিনি দিয়ে গেছেন তার ভাবনা 20 এবং 30 ভিশন, যার মধ্যে আছে সমগ্র বাংলাদেশের ছবি। যে চিন্তাধারা দিয়ে তিনি চিন্তা করেছিলেন আগামী দিনে চালাবেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে আর সেই সুযোগ দেয় নাই। তারপরেও তিনি আপোষ করেন নাই, তিনি এখনো মাথা নত করেন নাই। তিনি জেলে বসে মিথ্যা মামলায় বিনা চিকিৎসায় ঢুকেছেন। তিনি বাড়িতে বসে তাকে বিদেশে পাঠালে অনেক আগে তিনি হয়তো ভালো হতেন আরও তাড়াতাড়ি, সেইটা উনি করতে পারেন নাই। তা কিন্তু উনি কোনোদিন ওনাকে যে শর্তগুলো দিয়েছিল কোনোদিন কোনো শর্ত মানেন নাই, কারণ তিনি আপোষহীন, তিনি গণতন্ত্রের মাতা। তিনি চেয়েছেন এ দেশের মানুষ একটা কথা মনে যেন সব মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটা কথা মনে রাখতে হবে যে বিএনপি সকল সময় যতগুলো ক্রান্তি লগ্ন এসছে বাংলাদেশে, প্রতিটি সময় বিএনপি কিন্তু হাল ধরেছে। এই জন্য আমরা বলবো আপনারা সবাই বাংলার ঘরে ঘরে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরুন এবং কাজ করুন। আগামী দিনে কোনো রকম ষড়যন্ত্র, এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঐক্য রাখতে হবে। আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। আমাদের শোনেন, ক্ষমতায় যে আসবে, জনগণ যাকে ভোট দিতে পারবে, সেই ভোটের অধিকার জন্য আমরা আন্দোলন করেছি। কাজে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার 1 বছরে হয় না, সংস্কার 2 বছরে হয় না। সংস্কার হলো চলমান। সেই চলমান সংস্কারে আমরা যেমন করে এসছি অতীতে, বিএনপি অনেক 31 দফা দিয়েছে, সেইভাবে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, কৃষকদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি তো উৎপাদনের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে উৎপাদনমুখী বিভিন্ন খাল খনন থেকে শুরু করে, কৃষকের থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্রাম সরকার থেকে শুরু করে, গ্রাম উন্নয়ন থেকে শুরু করে সব কিছু নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতি করেছে। সেই রাজনীতির মধ্য দিয়ে আজকে আমরা আছি। কাজে আমাদের বুঝতে হবে আমরা যেন আমাদের আদর্শকে ভালোবাসি। আমি